একটা প্রশ্ন করি, দিনের কতটা সময় আপনি রান্নাঘরে কাটান? তার হিসেব আমরা বাঙালিরা হয়তো রাখি না, কিন্তু এই গরমের দিনে রান্নাঘরের কাজকে একটু সহজ সরল করতেই আজকের এই ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে উঠে প্রথম কাজই হচ্ছে আমার ঘরের সমস্ত দরজা জানলা খুলে ঘরটাকে একটুখানি আলো বাতাস খেলানো। এই বীভৎস গরমে যখন সারা রাত দিন ধরে ঘরটা বন্ধ থাকে, তাই সকাল সকাল একটু মুক্ত বাতাস আর একটু খোলা হাওয়া আমাদের মন এবং শরীরকে সতেজ এবং সজাগ করতে অনেকটা সাহায্য করে। তাই সকালে উঠেই উচিত সবার প্রথম ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দেওয়া, যেমন ছোটবেলা থেকে আমরা আমাদের বাড়িতে দেখে এসেছি। আমার সকালের কাজকে তাড়াতাড়ি করার জন্য আমি সমস্ত সবজি রাতেই কেটে রেখে দিই এইভাবে ফ্রিজে ছোট ছোট কন্টেনারের মধ্যে দিই। এতে কি হয়, সকালবেলা যেমন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি সবজি কাটার কারণে আর সকালে উঠে ভাবতে বসতে হয় না যে আজকে কী রান্না হবে। হয়তো সকলেরই এইটা একটা বড় প্রশ্ন, আজকে রান্নাটা কী হবে। আর হ্যাঁ, সকালে উঠে চা খাওয়ার অভ্যেস হয়তো সকলেরই আছে, কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে যদি আপনি সেই দুধের চা বানান, সেই চাটা হতে যেমন সময় কম বেশি লাগবে অনেকটা, তেমন গ্যাসের খরচাও অনেকটা বেড়ে যাবে। সেই জন্য সকালে উঠে আমি প্রথমে দুধটাকে বার করে রাখি। তবে আপনি যদি চান, এই দুধ আর জল মিশিয়েও রেডি করে রেখে দিতে পারেন একটা গ্যাস ওভেনের ওপর। রান্না হতে থাকবে বলে এই গ্যাস ওভেনটাও হালকা পাতলা গরম হয়ে যাবে, আর আপনার যে দুধটা ফ্রিজ থেকে বার করেছেন সেটাও কিছুটা হলেও গরম হবে। উচ্ছে তেতো হওয়ার কারণে অনেকেরই এটা ভীষণ অপছন্দের একটা খাবার, কিন্তু এই অত্যাধিক গরমে এই উচ্ছে খাওয়াটাও কিন্তু ভীষণ জরুরি। তাই অল্প করে নুন মাখিয়ে রেখে দিলাম। না, নুনের মাখানোর জন্য যে গুণাগুণটা বেরিয়ে যাবে তা কিন্তু নয়। সেই গুণাগুণকে আপনি কিভাবে বজায় রাখতে পারবেন আজকে আমি দেখাচ্ছি। উচ্ছেগুলোকে খুব পাতলা করে কেটে নুনটাকে মাখিয়ে রেখে দেবেন, কিন্তু দেখুন কিছুক্ষণ নুন মাখানোর পরে এই জলটাকে কোনোভাবেই এভাবে টিপে বার করবেন না। আপনি কি করতে পারেন, আপনি নিয়ে নিতে পারেন এরকম একটা পাতলা ছান্নি, মানে এরকম একটা কন্টেনার, তার মধ্যে উচ্ছেগুলোকে জাস্ট রেখে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিন। দেখবেন এর নিচে এতটা জালি থাকার কারণে সমস্ত জলগুলো এই নিচ দিয়ে বেরিয়ে যাবে, আর আপনার উচ্ছেটাতে এক্সট্রা যে জলটা সেটাই একমাত্র বেরোবে। এর মধ্যে কোনো গুণাগুণ নষ্টও হবে না। এই গরম থেকে বাঁচার জন্য সকাল সকাল রান্না করার অভ্যেসটা কিন্তু ভীষণ ভালো। আমি যেহেতু বাংলার বাইরে থাকি, তাই আমাদের এখানের গরমটা অত্যাধিক পরিমাণে পড়েছে, এবং বৃষ্টি না হওয়ার কারণে এই গরমের মধ্যে রান্না করাটাও খুব টাফ হয়ে যায়। তাই সকাল সকাল রান্নাটা সেরে নিলে গরমের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। আর হ্যাঁ, রান্না করার সময় সাফোকেশন হওয়াটা ভীষণ স্বাভাবিক, সেই জন্য সবসময় জানলা খুলে রাখবেন, আর এক্সস্ট ফ্যান থাকলে অবশ্যই চালিয়ে দেবেন। ভাত করতে গ্যাসের খরচ খুব বেশি হয়, তবে আমার ক্ষেত্রে সেটা হয় না। এইভাবে চালগুলো ধুয়ে নিয়ে চাল ধোয়া জলটা আমি বালতিতে সংগ্রহ করি, কেননা সেই জলটা আমার গাছের জন্য ভীষণ উপকারী। আর এইভাবে সকালে জলের মধ্যে চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাসের উপরই বসিয়ে রাখি। আর আপনি যদি চান আপনার ভাত একদম ঝরঝরে হবে এবং একদম সাদা হবে, সেক্ষেত্রে ভাতের মধ্যে 2 ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারেন। না, লেবুটা কিন্তু দেবেন না, তাতে একটু কড়া হওয়ার সম্ভাবনা আছে। আর ভাতটা ফোটার পরে ভাতটার মধ্যে যখন একদম ফুটে যাবে, ভাতটাকে বন্ধ করে মিনিট 10-এর জন্য রেখে দেবেন। দেখবেন এভাবে খুলে ভাতটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এইভাবে চাপা দিয়ে রাখার ফলে ভাতের নিজের গরমই কিন্তু ভাতটা সহজে হয়ে যাবে। সবজির খোসা আমরা সবাই ফেলে দিয়ে থাকি, কিন্তু এই খোসা দিয়ে খুব ভালো ভার্মি কম্পোস্ট তৈরি হয়। আপনি কি করতে পারেন, যদি আপনার বাড়িতে ফ্ল্যাট হয় যেমন আমার, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট বানানোটা ভীষণ একটা বিচ্ছিরি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়। সেজন্য আমি কি করি, সমস্ত খোলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখি। এতে কি হয়, অ্যাকচুয়ালি যেটা হয় যে গন্ধটা খুব একটা ছাড়ে না, এবং যেহেতু জলের মধ্যে থাকে তাই সমস্ত গাছের মধ্যেই খুব সহজে স্প্রে করে দেয়া যায়। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এই ভার্মি কম্পোস্টটা আপনার গাছের বৃদ্ধির জন্য ভীষণ উপকারী হতে পারে।
আর একটা বড় সমস্যা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তেল পড়ে যাওয়া। রান্নাঘরের মেঝেতে তেলের পড়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, আর এইভাবে মোছার ফলে তেলের একটা স্লিপরি ভাব সবসময় থেকে যায়। কিন্তু তার উপর যদি আপনি একটু আটার গুঁড়ো এইভাবে ট্যাপ করে নেন এবং তারপর সেটাকে মোছেন, দেখবেন আপনার এই জায়গা থেকে তেল যে আগে পড়েছিল সেটা কেউ বুঝতে পারবে না। একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবং তেলের যে চিপচিপে ভাবটা থাকে, পা হড়কে যাওয়ার ভাব থাকে, সেটাও থাকবে না। ডাল খারাপ হয়ে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেক্ষেত্রে আপনি যদি শুকনো খোলায় এইভাবে মুগ ডাল বলুন কিংবা সুজি বলুন, মানে যেগুলো খারাপ হয়ে যেতে পারে, সেরম জিনিসকে একটু শুকনো খোলায় ভেজে রেখে দেন, তাহলে আপনার ডালটা যেমন সুস্বাদু হবে, তেমন সেটা বহুদিন পর্যন্ত সুরক্ষিতও থাকবে। আর দেখবেন অমলেট করার সময় অনেক সময় আমাদের ডিমের খোসা পড়ে যায়, তো আমরা সেটাকে তোলার জন্য হাতের ব্যবহার করি, চামচের ব্যবহার করি। কিন্তু আপনি যদি সেটা তোলার জন্য একটা কাঠের চামচের ব্যবহার করেন, খুব সহজে সেটা উঠে আসে। প্লাস্টিকের বদলে বা স্টিলের বদলে কখনো কাঠের চামচ ব্যবহার করে দেখবেন যদি ডিম সেদ্ধ করার পরে একটা অবাঞ্ছিত কালো দাগ আমাদের কড়ায় চলে আসে, সেক্ষেত্রে আপনি যদি নুন আর একটু ভিনিগার এর মধ্যে মিশিয়ে দেন, তাহলে আপনার ডিমটা সেদ্ধ হওয়ার পরে ডিমটা ছাড়াতে যেমন সুবিধা হবে নুনের কারণে, আর ভিনিগারের কারণে এই কালো একটা দাগ যে পড়ে করার, সেটা পড়বে না। আপনার কাছে যদি ভিনিগার না থাকে, পুরনো লেবুর খোসাও ব্যবহার করতে পারেন। ডিমের খোসাও কিন্তু প্রচুর উপকারী। যাদের বাড়িতে টিকটিকির সমস্যা আছে, তারা এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারেন। ডিমের খোসাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে যেই জায়গা দিয়ে আপনাদের বাড়িতে টিকটিকি ঘুরে বেড়ায়, আমি ওপরের দিকের বলছি না, নিচের দিকে, যেমন আমার ফ্রিজের নিচ দিয়ে যাতায়াত করে, আমি জানি যেখানগুলো যাই, সেই জায়গাগুলোকে এইভাবে যদি আপনি ডিমের খোসা রেখে দেন, দেখবেন টিকটিকির উপদ্রব অনেকটা কমে গেছে। আজকের জন্য শুধু এটুকুই। আশা করব এই টিপসগুলো দিয়ে আপনার রান্নাঘরের কাজগুলো একটু হলেও সুবিধাজনক হবে। পরের ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে নিয়ে আনন্দে থাকবেন। টাটা।